হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে দ্য ওয়ারিয়র লাইফ। ঠিক আছে, তো নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে এসএসসিডির ফিজিক্যালটা নিয়ে। ঠিক আছে, তো যাদের যাদের মেডিকেলের প্রবলেম যেগুলো আমি দেখলাম, আমি এক এক করে আস্তে আস্তে সেটা নিয়ে শর্টসে ভিডিও বানিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, কারণ লং ভিডিও আমি একটা বানাতে পারি, বাট আমার কাছে টাইম থাকে না। তো তাই জন্য আমি শর্টসের মাধ্যমে তোমাদের বলে দেবো যে এক্সারসাইজগুলো সেইগুলো করো। যাদের নকনি আছে, ক্যারি অ্যাঙ্গেল আছে, আরও হাতে ঘাম হয় যাদের, ঠিক আছে, তো ওগুলো আমি কিছু কিছু জিনিস বলে দেবো, টিপস। তো সেগুলোর মাধ্যমে তোমরা নিজেদের ইলাজ করতে পারবে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাবো এখন ফিজিক্যালের দিকটা। এসএসসিজির যে ফিজিক্যাল, ঠিক আছে, তো সেটা হচ্ছে 5 কিলোমিটার হয় এসএসসিজির ফিজিক্যালটা। একদম আসান বলতে পারো, আবার একদম হার্ডও বলতে পারো। কারণ কি, যদি তুমি পড়াশোনা করো, ঠিক আছে, তাহলে অঙ্কও আসান লাগবে, আর যদি পড়াশোনা না করো তাহলে অঙ্কও একদম কঠিন লাগবে। ওটাই হচ্ছে ব্যাপার। একদম যদি সকাল বিকাল রান করো তাহলে হচ্ছে 5 কিলোমিটার তোমার কাছে কোনো ব্যাপারই না। আর যদি তুমি যদি মাথায় চিন্তা করো ঘরে বসে যদি না আমি 5 কিলোমিটার পাস করে যাবো কিছু না করে, তাহলে সেটা তোমার ভুল ধারণা। কারণ ওখানেও তোমার এন্ডুরেন্স পাওয়ার লাগে, ঠিক আছে, এন্ডুরেন্স লাগে, স্ট্রেংথ লাগে, স্ট্যামিনা লাগে, ঠিক আছে, বডি পাওয়ার লাগে। তো সব কিছুই লাগে, সব কিছু মিক্স করলে, তারপরে অল্প অল্প কিছু মিক্স করলে তারপরে গিয়ে তোমার 5 কিলোমিটারটা সম্পূর্ণ হবে। আর এখানে বেশি যেটা লাগেছে সেটা হচ্ছে এন্ডুরেন্স। ঠিক আছে, এখানে 5 কিলোমিটারটা হয় তোমাদের আশা করি রাস্তায় করাবে। ঠিক আছে, মাঠের থেকে রাস্তায় খুব সুবিধা হয়, রাস্তাতে টাইমটা কম হয়। মাঠের থেকে মাঠে একদম গোল গোল ঘুরতে হয়, সেখানে তোমাদের মোটিভেশনও ডাউন হয়ে যাবে যে এক জায়গায় গোল গোল ঘুরছি, তো তাই জন্য মোটিভেশনটাও তোমাদের ডাউন হয়ে যাবে। তো আমার মতে রাস্তাতেই ঠিক আছে। তো যাই হোক, ফিজিক্যালটা তোমরা এমনভাবে দৌড়াবে, প্রথমে একদম আস্তে আস্তে করে দৌড়াবে। ফার্স্ট 1 থেকে 1.5 কিলোমিটার, ঠিক আছে, আস্তে আস্তে দৌড়াবে, বডিটা হালকা ওয়ার্ম আপ হবে, কারণ বডি ঠান্ডা অবস্থায় তোমাদের দৌড় করানো হবে। আর তোমরা যথারীতি চেষ্টা করবে যে যাতে ফার্স্ট ব্যাচ না হলে সেকেন্ড ব্যাচে তোমরা যাতে দাঁড়াতে পারো। ঠিক আছে, ফার্স্ট ব্যাচে তোমরা যদি দাঁড়াও কিংবা সেকেন্ড ব্যাচ যদি দাঁড়াও, তখন রোদটা উঠবে না, রোদ না ওঠাতে তোমাদের দৌড়াতেও সুবিধা হবে। ঠিক আছে, আর পাস করার পার্সেন্টেজটাও বেড়ে যাবে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, প্রথমে তো 1 থেকে 1.5 কিলোমিটার একটু রিদিমে দৌড়াবে, কারণ তোমাদের বডি একদম ওয়ার্ম আপ থাকবে না প্রথমত। আর হচ্ছে বডিতে চোট লাগার অনেক সম্ভাবনা, বডি ঠান্ডা অবস্থায় যদি তোমরা দৌড়াও। ঠিক আছে, তো প্রথমে 1 থেকে 1.5 কিলোমিটার একটু বডি ওয়ার্ম আপ করে নিলে, মানে হালকা হালকা দৌড়ে, তারপরে গিয়ে আস্তে আস্তে তুমি ইনক্রিজ করলে। আর 5 কিলোমিটার দৌড়ানোর সময় 5 কিলোমিটার সম্পূর্ণ আলাদা, আর 1600 মিটার সম্পূর্ণ আলাদা। 1600 মিটার রেস হচ্ছে প্রথম থেকে তোমাকে একদম আপ করতে হবে। ঠিক আছে, তোমার ক্যাপাসিটি বুঝে সেরকমভাবে বাড়াতে হবে, কমাতে হবে। ওখানে কমানোর কোনো সিন নেই। আর এখানে তুমি 5 কিলোমিটারে তুমি কমাতে পারো, আপ ডাউন করতে পারো রেস। ঠিক আছে, 5 কিলোমিটার কারণ অনেকটাই টাইম এখানে। ঠিক আছে, তো আপ ডাউন তুমি করতে পারো। তোমার রেস যেখানে তোমার মনে হচ্ছে একটু বেশি থাকানো হচ্ছে, তুমি দাঁড়াবে না, না দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি পা চালাতে থাকবে। আর একটাই মাথায় রাখবে যে ভার্দি। ঠিক আছে, পা চালাতে থাকবে, ভাববে যে ফিনিশিং পয়েন্টের পরে ভার্দি, যদি তোমার নাম্বার যদি বেশি থাকে তো। ঠিক আছে, তো একটা স্ট্রং তোমার মেন্টালিটি লাগবে, আর প্র্যাকটিসও লাগবে। যে স্ট্রং মেন্টালিটি দিয়ে যে সব কিছু হয়ে যাবে সেটাও না, তোমার প্র্যাকটিসও চাই। ঠিক আছে, যেরকম প্র্যাকটিস চাই সেরকম ডেডিকেশান চাই, সেরকম মেহনত চাই। সব কিছু তোমার যদি থাকে তাহলে তুমি পাস করে যাবে। ঠিক আছে, আর যদি 5 কিলোমিটার নিয়ে কোনো যদি টিপস থাকে যে কী প্র্যাকটিস করব, কোনো কিছুই জানো না, ঠিক আছে, আর আমি একটা কথা বলে দিই, শুধু যদি তোমরা দৌড়াচ্ছ, যে শুধু দৌড়াচ্ছ, অনলি রানিং করছো, ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা, তাতে কিছু হবে না, আমি বলে দিচ্ছি। কারণ কি, অনলি দৌড়ালে শুধু এন্ডুরেন্সটা হবে,
ঠিক আছে। আর ওই এন্ডুরেন্সের সাথে সাথেও তোমাদের এক্সারসাইজ কিছু করতে হবে, প্লাস হচ্ছে স্ট্রেচিং, তারপরে হচ্ছে তোমার পেটের পাওয়ার, কোমরের পাওয়ার, ঠিক আছে, তারপরে হাতের শোল্ডারের পাওয়ার, সব কিছু তোমাদের এক্সারসাইজ করতে হবে। তারপরে গিয়ে তোমাদের 5 কিলোমিটারটা একদম আসান লাগবে, নাহলে 5 কিলোমিটারটা অনেক কঠিন লাগবে তোমাদের কাছে, মাঝ রাস্তায় গিয়ে তোমরা ছেড়ে দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, 5 কিলোমিটার এই খুব জলদি রানটা আমরা দেখতে পারবো 5 কিলোমিটার। আর এসএসসি রানটা অ্যাকচুয়ালি বেশি দিন আর নেই, ঠিক আছে, এপ্রিল মাসের হয়তো লাস্টের দিকে করাতে পারে, সম্ভাবনা আছে। তোমরা পেয়ে যাবে 15 তারিখের ওরকম সময় পেয়ে যাবে এপ্রিল মাসের, যে হাতে সবার অ্যাডমিট কার্ড তোমরা খুব জলদি পেয়ে যাবে। আর সম্ভবত আমার মনে হয় যে এপ্রিলের মিডিলের দিকে হয়তো দিয়ে দিতে পারে তোমাদের, কোথায় কি পড়বে না পড়বে, কোথায় কি দৌড়াতে যেতে না হবে, ঠিক আছে। আর আমি একটা কথা বলবো, যেটা জুতো তোমরা ইউজ করছো ওটা ভালো জুতো ইউজ করো, যাতে আর ভালো জুতো পরে তোমরা প্র্যাকটিসও করো, ঠিক আছে। আর এটা করো না যে যেটা পরে তোমরা দৌড়াচ্ছ মাঠে, গ্রাউন্ডে যেটা পরে প্র্যাকটিস করছো, তার বদলে নতুন একটা পরে ওই এসএসসি রানে গিয়ে দৌড়ালে, ওটা করবে না, ঠিক আছে। কারণ কি প্র্যাকটিসের সময় যে জুতোটা পরে দৌড়াবে ওইখানে কেউ সেম ওই জুতোটা পরেই দৌড়াবে। কারণ কি একটা পায়ের একটা মাপ চলে আসে জুতোর মধ্যে, ঠিক আছে। তো ওই মাপটার জন্য অনেক সুবিধা হয়, ঠিক আছে। কারণ আমি স্পোর্টস করেছি, তো তাই জন্য জানি পায়ের মধ্যে জুতোটা সেট খেয়ে যায়, আর পায়ের আকার ভেতরটা পায়ের আকার ধারণ করে নেয়, তাই জন্য সেটিং হয়, পুরো একদম বসে। প্রথম জুতো তোমার সেটিং হবে না, তো তাই জন্য আমি বলবো যেটা পরে তুমি প্র্যাকটিস করবে সেটা পরেই তুমি এসএসসিডির গ্রাউন্ডে তুমি দৌড়াবে, কেমন। আর একটা পয়েন্ট তোমাদের বলছি, তোমাদের যদি জুতো লাগে এরকম কিছু আমার কাছে তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে, আমার থেকে খুবই কম প্রাইসের মধ্যে, ঠিক আছে। 1000, 2000, 3000, 4000 তোমরা যেরকম মডেলের নেবে, যেরকম টাকায় নিতে চাও, যার যেরকম সামর্থ্য, সে আমার কাছে পিং করো যে দাদা আমার জুতো লাগবে, একটু ভালো জুতো, ঠিক আছে, আমি তোমাদের কমের মধ্যে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এইটুকুনি তোমাদের জন্য হেল্প করতে পারি, কি আর কোনটা প্র্যাকটিস করবে, শিডিউল আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আমি একটা শিডিউলের একটা ভিডিও বানাবো, আমারও পুরনো একটা ভিডিও বানানো আছে, তোমরা চাইলে ওল্ড ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, 1600 মিটার আর 5 কিলোমিটারের ভিডিও আমারও বানানো আছে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমাদের এই কিছু ফিজিক্যালের কিছু টিপস, মানে ছোটো ছোটো টিপসগুলো আমি বলার জন্য আমি এসেছিলাম ভিডিওতে। তো আমিও টাইম পাই না, বেসিক্যালি ডিউটি ওয়ার্কিং করতে করতেই সময় চলে যায়, আর বাড়িতেও ফোন করারও খুব একটা টাইম পাই না, যা টাইম পাই এই দুপুরবেলা টাইম পাই আর রাত্রেবেলা, আর বাদ বাকি টাইম বিজি থাকি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো, কিছু নলেজেবল কিছু তোমাদের দিলাম ইনফরমেশান, তো তোমরা এটা নিও। আর যদি প্রবলেম হয় আমাকে পিং করো, আমি তোমাদের সাপোর্টে থাকবো, অলওয়েজ আছি, ঠিক আছে। আর তোমাদের জুতো নিয়ে কোনো যদি সমস্যা হয়, যে কোন জুতো পরবে না পরবে, কোন জুতো পরে দৌড়াবে না দৌড়াবে, তো আমার কাছ থেকে তোমরা সাজেশন নিতে পারো, ঠিক আছে। আর যদি পারচেস করতে চাও তাহলে আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে তোমরা ওখানে হোয়াটসঅ্যাপ করবে যে একটা দাদা জুতো, ভালো জুতো চাই, ঠিক আছে। তাহলে আমি ওখান থেকে আমি নিজের থেকে আমি একটা ভালো জুতো প্রোভাইড করে দেবো তোমার আয়ত্তের মধ্যে, তোমার প্রাইসের মধ্যে, তুমি কত টাকার মধ্যে নিতে চাও সেই টাকার মধ্যে আমি দিয়ে দেবো। ওখানে 1000 থেকে শুরু করে, ঠিক আছে, 500 থেকে শুরু করে একদম পুরো 10,000 অবধি আছে, তুমি যেরকম টাইপের জুতো নেবে সেরকম টাইপের আমি তোমাকে প্রোভাইড করে দেবো, ভালো ভালো জুতো কমের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো, রানিং করো। আর এইবারে খুব একটা বেশি কাট আপ যাবে না, আমি যা বুঝতে পারছি, কারণ সবার নাম্বারও খুব একটা বেশি নেই, আর কোয়েশ্চেনও অনেক হার্ড হয়েছে, তো বেশি টেনশন নিও না, খুব একটা এবারে কাট আপ যাবে না, ঠিক আছে। তোমরা ভালো করে মন দিয়ে দৌড়াও, ঠিক আছে, ভালো করে, এখন শুধু ফিজিক্যালটাই তোমাদের হাতে আছে, আর কিছু করার নেই, ভালো করে প্র্যাকটিস করো। আর পারলে সকাল আর বিকাল দুবেলা করে প্র্যাকটিস করো, কারণ রান আর বেশি দিন নেই, তোমাদের যদি রান তোলা থাকে তাহলে ভালো, আর যদি না তোলা থাকে তাহলে আমি বলবো দুবেলা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে স্টপ করছি, ঠিক আছে। তো জয় হিন্দ, গুড বাই, ভালো থেকো।
আর ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক সবার জন্য। বাই বাই, জয় হিন্দ।